আসসালামু আলাইকুম। তো অ্যাডমিশনে এই ডিফারেন্সিয়েশনের লিমিটের ম্যাথগুলো অনেক বেশি আসে এবং এগুলো আমরা খুব সহজে এল হসপিটাল বা লাপিটাল এই নিয়মে সহজে সলভ করতে পারি। তো এই নিয়মটা কি? এই নিয়মটা হলো উপরে এবং নিচে দুই জায়গায় আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে? তো আমরা যদি এটা লিমিট লিখতেছি না আমি, তো উপরে এবং নিচে যদি ডিফারেন্সিয়েশন করি, উপরে ডিফারেন্সিয়েশন করলে দেখতে পারতেছো ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আগে একটা মাইনাস চলে আসবে, এবং এ যে মাইনাস টু, এই মাইনাস টু এর ডিফারেন্সিয়েশন আমরা জানি জিরো। ওকে, এবং নিচেই যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান। তো আমরা প্রতি লাইনেই চেষ্টা করব যে এক্স এর যে ভ্যালু আমাদের দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু জিরো, এটা বসাই দেওয়ার। তো এটা যদি তুমি এখানে বসাই দিতে চাও তাহলে দেখো উপরে ই টু দি পাওয়ার জিরো মাইনাস ই টু দি পাওয়ার জিরো বাই ওয়ান, তার মানে ওয়ান মাইনাস ওয়ান, জিরো বাই ওয়ান মানে জিরো। জিরো কিন্তু একটা ভ্যালু। তাহলে এই যে আমাদের এ নাম্বার অপশনে আসছে, এটা কুয়েটে আসছিল। ঠিক আছে, খুবই সিম্পল ম্যাথ। এরপরে তুমি লিমিট দিয়েও দেখাই দিতে পারো, এগুলো রিটেনে সাধারণত এল হসপিটাল এরকম আসে না, ম্যাক্সিমাম এমসিকিউতে সলভ করা যায়। 2 নম্বর ম্যাথটা দেখো, এখানেও আমরা এই ম্যাথেও এল হসপিটাল নিয়মটা ইউজ করব। তাহলে এ টু দি পাওয়ার এক্স আছে, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা কিন্তু জানি এ টু দি পাওয়ার এক্স লন এ, সরাসরি সূত্র। আর মাইনাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন জিরো, এই জন্য আমরা ওটা লিখবো না, এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান। দেখো এক লাইনে ম্যাথ মিলে গেছে। এখন এখানে এক্স এর ভ্যালু কিন্তু দেওয়া আছে জিরো, তাহলে এক্স এর ভ্যালু তুমি যদি জিরো বসাও তাহলে এ টু দি পাওয়ার জিরো লন এ, এ টু দি পাওয়ার জিরোর মান ওয়ান, তাহলে শুধু থাকবে লন এ। এটা আমাদের এ নম্বর অপশনে আছে। তো এখানেও আমরা কি করছি, এল হসপিটাল নিয়ম করছি, এই উপরেও ডিফারেন্সিয়েশন নিচেও ডিফারেন্সিয়েশন। জন্য ডিফারেন্সিয়েশনের যে মেইন সূত্রগুলো এগুলো অ্যাটলিস্ট মুখস্থ থাকতে হবে। এখানেও দেখো লিমিটের একটা ম্যাথ দেওয়া আছে যেটা জিএসটি 21-22-এ আসছে। আমরা এখানে এল হসপিটাল নিয়ম অ্যাপ্লাই করব। তো ই টু দি পাওয়ার ফাইভ এক্স, ই টু দি পাওয়ার ফাইভ এক্স এর আমরা সরাসরি জানি ফাইভ ই টু দি পাওয়ার ফাইভ এক্স, এবং ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ এক্স এটার ডিফারেন্সিয়েশন আমরা সরাসরি জানি মাইনাস ফাইভ ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ এক্স, আর মাইনাস টু এর ডিফারেন্সিয়েশন শূন্য, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টু এক্স। তো দেখো এই লাইনেও আমরা যদি এক্স এর ভ্যালু বসাতে চাই তাহলে কিন্তু বসাইতে পারি না, কারণ নিচেই এক্স আছে। নিচে যতক্ষণ এক্স থাকবে ততক্ষণ কিন্তু এক্স এর ভ্যালু এই জিরো বসানো যাবে না, কারণ জিরো বসাইলে সামথিং ভাগ জিরো মানে ইনফিনিটি চলে আসবে। তো আমাদের এই নিচের এক্স টা ভ্যানিশ করতে হবে, তাহলে আমরা আরো একবার ডিফারেন্সিয়েশন করব, এটাকে আমরা আরো একবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে একটু ভালো করে খেয়াল করো কত আসে, ফাইভ ই টু দি পাওয়ার ফাইভ এক্স ছিল, তো ফাইভ থেকে গেল, আবার ই টু দি পাওয়ার ফাইভ এক্স এর ডিফারেন্সিয়েশন ফাইভ ই টু দি পাওয়ার ফাইভ এক্স, মাইনাস ফাইভ আগে থেকেই ছিল, আবার ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ এক্স এর ডিফারেন্সিয়েশন ফাইভ ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ এক্স, এবং মাইনাস এই মাইনাসের জন্য এটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এইবার আমরা নিচে দেখি কি আসে, নিচে টু এক্স, টু এক্স এর ডিফারেন্সিয়েশন টু, আমরা উপর নিচে জাস্ট ডিফারেন্সিয়েশন করতেছি আর কিছুই না। তো এখন আমরা যদি এক্স এর ভ্যালু বসানোর চেষ্টা করি, এখন আমরা কিন্তু এক্স এর ভ্যালু বসাই দিতে পারি। তাহলে বসাই দিলে কি আসবে দেখো, এটা 25 প্লাস এটাও 25 ডিভাইডেড বাই 2, তার মানে 25। এই যে দেখো এই জায়গাটাই ই টু দি পাওয়ার ফাইভ এক্স, এক্স এর ভ্যালু জিরো বসাই দিলে ই টু দি পাওয়ার জিরো, এক্স এর ভ্যালু এখানেও জিরো বসাই দিলে এটাও জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। আমরা এখানে এটা অ্যাপ্লাই করছি, তাহলে এই যে 25 আমাদের ডি নাম্বার অপশনে আছে, এটাই আমাদের আনসার। আচ্ছা, লিমিটের একটা ম্যাথ দেখো, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 19-20-এ আসছে। তো এখানে আমরা এল হসপিটাল নিয়মটা অ্যাপ্লাই করব। তো আমরা যদি উপরে ডিফারেন্সিয়েশন করি, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টু এক্স এবং মাইনাস 25-এর ডিফারেন্সিয়েশন জিরো, ডিভাইডেড বাই নিচে এক্স প্লাস ফাইভ আছে, এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান এবং ফাইভ এর ডিফারেন্সিয়েশন জিরো। তো এখানে দেখো আমরা কিন্তু এক্স এর ভ্যালু আছে মাইনাস ফাইভ, এই এক্স এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিতে পারি।
তো তুমি যদি বসাই দাও তাহলে -5, তাহলে উপরে -10 আর নিচেই 1, তার মানে -10ই আসে বি নাম্বার। দেখো খুবই সহজ ম্যাথ, দেখেই অ্যান্সার করা যাবে। তুমি যদি এরকম আরো কয়েকটা প্র্যাকটিস করো দেখবা যে দেখেই অ্যান্সার বলতে পারতেছো। ঠিক আছে, টাইম লাগার কথা না। তারপরেও তো তুমি পরীক্ষায় 30-35 সেকেন্ড করে পার এমসিকিউ পাবা। আচ্ছা, আরো একটা ম্যাথ এখানে আছে। দেখো, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় 19-20-এ আসছে, গুচ্ছের আগের বছর গুচ্ছ শুরু হয়। তো দেখো এগুলো খুবই ইম্পর্টেন্ট, গুচ্ছ বলো, সাধারণ বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন পরীক্ষা শুরু হচ্ছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট। শর্টকাট জানা থাকলে কয়েক সেকেন্ডে করতে পারবা। তো দেখো এখানেও আমরা উপরে ডিফারেন্সিয়েশন করব এল হসপিটাল নিয়মের সাহায্যে। sin 4x এর ডিফারেন্সিয়েশন 4 cos 4x, এই মৌলিক সূত্রগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, আর ডিভাইডেড বাই নিচেই 4 আছে, 4 এর সরি x আছে, x এর ডিফারেন্সিয়েশন 1। দেখো তাহলে নিচে যেহেতু x ভ্যানিশ হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নাই, আমরা x এর ভ্যালু 0 বসিয়ে দেব। তাহলে x এর ভ্যালু 0 বসাইলে 4 cos 0 ডিগ্রি, আর নিচে 1 লেখার দরকার নেই, cos 0 ডিগ্রির ভ্যালু 1, তার মানে এটা 4 চলে আসবে। এ নাম্বারে আমাদের অ্যান্সারটা রয়েছে। আচ্ছা, লিমিটের একটা ম্যাথ দেখো, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে 19-20-এ। দেখো এটা খুবই সিম্পল ম্যাথ। দেখো উপরে এক্স এর ডিফারেন্সিয়েশন যদি করি, এক্স এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস 2 এর ডিফারেন্সিয়েশন 0 ডিভাইডেড বাই নিচে আছে এক্স, তার মানে আবার 1 মাইনাস 0। তাহলে 1/1 এর ভ্যালু কত? 1 আসে, তাই না? আচ্ছা, কিন্তু আমাদের x এর ভ্যালু এখানে ছিল -5। আচ্ছা, তো দেখো এখানে আমাদের কিন্তু লিমিটের ভ্যালু চলে আসতেছে 1 এবং এটা আমাদের অপশনে নাই। তো কিছু ক্ষেত্রে এরকম প্রশ্ন থাকতে পারে, তো তোমরা সেক্ষেত্রে কিন্তু অনেকে কি করতে পারে যে না এটার কাছাকাছি ইনফিনিটি যেহেতু, বা মনে হইতে পারে তোমার যে কোনো একটা, আমরা সেটা দাগাই দিই। সেটা কিন্তু কখনোই দাগানো যাবে না। ঠিক আছে, দাগাইলে কি সমস্যা, স্যাররা ইচ্ছা করে অনেক সময় এই ভুল প্রশ্নগুলো দেয় যাতে এই যে ভুলে কিন্তু 0.25 মার্কস কাটা। তো তুমি দিলে এই 0.25 মার্কস কাটা, আর আর এটা তো সঠিক না, তুমি দেখতেই পারতেছো। তো ফাও ফাও এই চান্সটা নেওয়ার কোনো প্রয়োজন নাই, এতে করে মাইনাস খাবা। আচ্ছা, এরপরে দেখো এটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে আসছে, নাম চেঞ্জ হয়ে যাবে আশা করি খুব তাড়াতাড়ি। তো দেখো এটাও আমরা ডিফারেন্সিয়েশন করব এল হসপিটাল নিয়মে। তো ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর ডিফারেন্সিয়েশন 0 ডিভাইডেড বাই এক্স এর ডিফারেন্সিয়েশন 1। তাহলে এক্স এর ভ্যালু তুমি যদি 0 বসাই দাও তাহলে ই টু দি পাওয়ার 0 থাকে, ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1। এই যে দেখো এ নাম্বার অপশনে রয়েছে। আচ্ছা, তো দেখো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে এটা 19-20। এখানেও আমরা এল হসপিটাল নিয়ম অ্যাপ্লাই করব। তো লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, কিন্তু তুমি যাকে x ধরছিলে সে x না, সে আসলে 2x প্লাস 1, আর এই 2x প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন হলো 2 ডিভাইডেড বাই নিচে x ছিল, x এর ডিফারেন্সিয়েশন 1। তাহলে এবার তুমি এখানে মান বসানোর চেষ্টা করো, দেখো কত আসে। তাহলে আমরা যদি এখানে মান বসানোর চেষ্টা করি, দেখো x এর ভ্যালু 0 আছে, x এর ভ্যালু তুমি যদি 0 বসাও তাহলে এটা চলে আসে 2, তাই না? উপরে 2 ছিল আর নিচে 2 × 0 + 1, তার মানে 1, 2/1, তার মানে এটা কিন্তু 2ই চলে আসে, সি নাম্বার অপশন। ঠিক আছে, তো এখানে অ্যান্সার থাকলে তুমি সেটা অবশ্যই দেখাবা, অ্যান্সার না থাকলে রিস্ক নেওয়ার দরকার নাই, ফাও ফাও মাইনাস খাওয়া।